নমস্কার বন্ধুরা, মাধবী হাউস ব্লগ ভিডিওতে গুড মর্নিং। তো আজ আমি দেখাবো কিছু ঘরের কাজ। তো আমি আশিবাসি কাম সেরে নিয়েছি। তারপর আমার দুটো ছেলেকে উঠিয়ে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দুধ খাইয়ে মিউজিক ক্লাসে পাঠালাম। আজ রবিবার, স্কুল বন্ধ, তো ওদের মিউজিক ক্লাস আছে। তো অনেক দেরি করেছে ওরা রেডি করাতে, তার জন্য আমার কিছু কাম থেকে গেছে। তো ওদেরকে এখন আমি পাঠিয়ে নিলাম। পাঠানোর পর এখন আমি আমার কিছু আরও কাজ আছে, সেগুলোকে করব। তো তোমাদেরকে আমি দেখাতে চাই। তো চলো দেখাই। আর আমার ছোট্ট একটা ঘর, যে মানুষে বলে ছোট্ট ঘরের কিছু কাজ থাকে না, তো সেটাই আমি তোমাদেরকে দেখাতে চাই যে কাজ থাকে কি না। তো চলো দেখাই তোমাদেরকে আমি কি করব। তো সবার প্রথম আমি বিছানাটাকে গুছিয়ে নেব সকালবেলার। তো কিভাবে গুছাবো সেটা দেখো। কেন কি আমার একটা রুমের মধ্যে অনেক কিছু জিনিস আছে, এমনকি চোখের নিচে অনেক কিছু জিনিস আছে। তো তার জন্য আমি বিছানাটা চারদিকে কাপড় লাগিয়েছি। কিভাবে লাগিয়েছি সেটাকে দেখো। তো দেখো, বিছানার থেকে আমি আগের থেকে কম্বল বাকি জিনিস সব কিছু চকিতে রেখেছি, এখানে সেখানে রেখেছি। রাখার পর তারপর বিছানা পুরোনো বিছানা চাদর ছিল, সেগুলো মাঝখানে একটু ছিঁড়ে গিয়েছিলো, সেগুলো আমি ছিঁড়ে ভালো করে নিয়ে বিছানার চারপাশ দিকে লাগিয়ে দিলাম। দেখো তো দেখতে এখন কেমন দেখা যাচ্ছে। তো এখন আমি পাতবো বিছানা চাদরটা। তো আমি বিছানা চাদর একটা নিয়ে নিই, পেতে নেব। টান করে আমি বিছানা চাদরটাকে পেতে নিয়েছি। এখন দেখো কি লাগছে দেখতে। এখন বেজেছে 7:30। আমার আজ দেরি হয়ে যাবে কাম করতে, তবু তোমাদেরকে দেখাবো কি করতে পারি। দু ছেলের জন্য আমার একটু কাম করতে দেরি হয়ে যায়, ওরা অনেক দুষ্টুমি করে। তো কাপড় ধুয়েছিলাম, সেগুলো মোটামুটিগুলো শুকাই নেই, তার জন্য দেখো আমি আমার ঘরটাতেই এগুলো একটা রশি লাগিয়ে মেলে দিয়েছিলাম। বাইরে বারান্দা আছে, কিন্তু সেগুলো সেখানে মেললে বান্দর, আমাদের এখানে বান্দর আছে, বান্দরে সব ফেলে লেখা করে ফেলে। তার জন্য আমি এই ঘরটাতেই আমি কাপড়গুলো মেলে দিয়েছিলাম। এখন আমি এগুলোকে বাইরে রোদে নিয়ে আবার মেলবো। তো সেটাই জানান কি বলে যে ছোটো ঘরে কাম নেই। তো দেখো কাম আছে কিনা সেটা নিয়ে আমি তোমাদেরকে করতে দিই। ছোটো ঘর হোক বা বড় ঘর হোক, কিন্তু কি বড় ঘরে বেশি লাগে সেটাও কাজ, সবটাই কাজ। কিন্তু তাহলে এখানে যে ছোটো ঘরে কাজ থাকে না। ঠিক আছে, ঠিক না সেটা তোমরা দেখো দিলাম। এখানটাতে এত রোদ পড়ে না, তবুও আমি মেলে দিলাম। এখন আমি বাকি কাজগুলো করব। ছোটো রুমের এটাই প্রবলেম হয়, এখান থেকে জিনিস একবার এখানে সরাও, সেখান থেকে এখানে, এখান থেকে সেখানে, এই করতে করতে অনেক সময় যায়। তো ঘর গোছানো রাখতে গেলে এগুলোকে করতেই হবে। আমি এখন এগুলোকে গুছিয়ে নেব।
তো দেখো আমার এই ঘরটা গুছানো হয়ে গেছে। এখন এগুলো সব এই জিনিসটা আমি এখানে না রাখলে তো অন্য জায়গায় রেখে দিলে আরও আমার ছেলে এসে খুঁজে খুঁজে অন্য জায়গা লেখা করে ফেলবে, তার জন্য আমি এটা এখানে রেখে দিয়েছি, তাকে ও এসে এটাতে বাজাবে। তো দেখে নাও আমার ছোট্ট ঘরটা আমি কীভাবে গুছালাম। ওরা আসার আগে আগে আমার একটু কাম কমপ্লিট হলো। এখন আমি রান্নাঘরের কাজ করব, ওদের জন্য খাবার বানাবো। আর দেখো ঘরটা কেমন লাগছে বলবে। রান্নাঘরে ঢোকার আগে আমার কিছু বাইরে বাসন বের করে রেখেছি, কাল রাতে অতিথি এসেছিল, আমার বাসন ধোয়া হয়নি। তবে যাই আমি আগে বাসনগুলা ধুয়ে নিই। বাসনগুলা ধুবো, ধোয়ার পর আমি ওদের জন্য সকালের খাবার বানাবো। কাল অতিথি এসেছিলো জন্য রাতে আমি বাসন ধুতে পারিনি। সকালবেলা এগুলো করলে আমার কাজে দেরি হয়ে যাবে, ওদেরকে রেডি করিয়ে পাঠাতে। খাওয়ার ডাল, ডিম আমলেট, বেগুন ভাজা। এখন আমি আমার দুই ছেলেকে খাবার খাইয়ে দেব, তারপর বাকি কাজগুলো। এখন আমার সকালের খাওয়া শেষ। আমি এখন রান্নাঘরটা পরিষ্কার করে, ও বাজার গিয়েছে, দেখবো কি এনেছে। ও এসে পড়েছে। কি আনছো? মাছগুলোকে ধুয়ে এনেছি। এখন আমি এটাকে হলুদ লবণ মাখিয়ে রাখবো। তারপর ও বাজার থেকে গিয়ে সবজি বাজার এনেছে, মাছ ঘর রান্নাঘর পরিষ্কার করে করা হয়ে গেল। এখন এটাকে রেডি করে হলুদ লবণ মাখিয়ে রাখবো। আমি চাল ভিজিয়ে রেখেছি। তারপর আমি বেরোবো। অল্প কাপড় আছে, সেটাকে ধুবো, ধুয়ে ছান করে আমি এখন ঠাকুর পুজো দেবো। ছান ছেড়ে এসে পড়েছি। ফুল উঠিয়ে নিয়েছি, জল এনেছি, ঠাকুরকে পুজো দেবো। বাসন ধুয়ে নিয়েছিলাম আমি তার আগে, এখন আমি পুজো দেবো। বন্ধুরা, আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে এটাই দেখালাম। কেমন লেগেছে সেটা বলবে, ভালো লাগলে কমেন্ট করবে। তো আমার মর্নিংয়ের কাম এতটুকুই ছিল। আমার হলো এখন। বাকি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কিছু দেখাতে চেষ্টা করব।